তো প্রায় প্রত্যেকটা মাধ্যমিকের ছাত্রছাত্রীর একটা কমন কোশ্চেন, ম্যাম 2026-এ মাধ্যমিক দেব, কত ঘন্টা পড়া উচিত? তো আজকের আমি এই ভিডিওটির মধ্যে বলে দেবো কিভাবে পড়া উচিত। কত ঘন্টাটা কিন্তু মেন ব্যাপার না। ধরো তুমি সারাদিন বই নিয়ে বসে আছো, পড়া তোমার কিছু হচ্ছে না, এবং যেই সময় যেটা পড়া দরকার সেই সময় তুমি সেটা পড়ছো না, যেই সময় অঙ্ক ভালো হয় সেই সময় পড়া মুখস্থ করতে বসেছো, তোমার পড়াও মুখস্থ হচ্ছে না, অঙ্কটাও হলো না। তো এই ভুলগুলোর জন্য কিন্তু সারাদিন বই নিয়ে বসার পরেও তোমাদের পড়া হচ্ছে না। তো আজকের এই ভিডিওটাতে আমি একদম 100% আমি বলে দেবো যে কিভাবে তোমরা পড়বে, অল্প সময় পড়েও তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। কিভাবে করবে? তোমরা অনেক দাদা দিদিদের দেখবে, তারা বিভিন্ন কিছু করছে, খেলছে ঘুরছে, বিভিন্ন কিছু করছে, তারপরেও তারা ভালো রেজাল্ট করছে। তারা কিন্তু ফেক পড়াশোনা করে না, যেটুকু পড়ে ওটুকু সলিড পড়া, এবং তারা জানে কোন সময় কোন পড়াটা করলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কমপ্লিট শেয়ার করে দেবো। আর এই রেমেডিগুলো, এই ফর্মুলাগুলো যে মেনে চলবে, সে কিন্তু আমি লিখে দেবো 100% সে কিন্তু একটা সাধারণ স্টুডেন্ট যে 9 থেকে 10-এ উঠেছে ওই 35-36% নাম্বার পেয়ে, সেও কিন্তু মাধ্যমিকের রেজাল্ট 95%-এর ওপর নিয়ে আসবে। তার বাবা মা অবাক হয়ে যাবে যে আমি তো কখনো এর ওপর এতটা ভরসাই করিনি, আমি ভাবিও নি যে এই রেজাল্ট করতে পারে। সবাই অবাক হয়ে যাবে যে এই ছেলে মেয়ে এই রেজাল্ট করতে পারে। তো সেগুলো আমি বলবো, বাট তোমাকে সেগুলো মেনে চলতে হবে। তো ভিডিওটা পুরো দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। আর ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে, সেখানেও তোমরা সকলে থাকতে পারো। আর আমাদের টিউশন ক্লাস তো চলছেই, সারা পশ্চিমবঙ্গ থেকে দেখতে পাচ্ছ ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, এবং লাইফ সায়েন্স সাবজেক্টটিতে প্রতি বছর 99-100 এই নাম্বারগুলো নিয়েই প্রত্যেকটা বছর ছেলেমেয়েরা পাশ করে থাকে। সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি, এবং কীভাবে ভর্তি হবে, অ্যাডমিশন হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। নিজে দেওয়া নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নেবে, সেখান থেকেও তোমরা বিস্তারিত জেনে যাবে। তো যেহেতু এই ভিডিওটা আমি শুধু আমার স্টুডেন্টদের মধ্যেই নয়, আমি ইউটিউবে রাখছি, বিভিন্ন স্টুডেন্টরা দেখছে, অনেকে আজকে প্রথমবার দেখছে। কারা কারা প্রথম দেখছো জানিও কমেন্ট করে। আমি সুস্মিতা ম্যাম 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি প্রাইভেট টিউশন পড়িয়ে আসছি। বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছে। হয়তো অনেকে আছো যারা আমাকে তোমাদের স্কুলেও দেখেছো, ঠিক আছে? এবং অনলাইন টিউশন ক্লাস তো, অফলাইন টিউশন ক্লাস তো চলছেই, সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করে। তুমিও চাইলে অ্যাডমিশন নিতে পারো। কিভাবে ক্লাস হয় সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। দেখো, লাইভে প্রথমে তোমায় ফুল কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয়, তারপরে সেখান থেকে যেটুকু বোঝানো হলো সেইটুকুর ওপরেই কিন্তু যে কোশ্চেন হবে 100% কমন সাজেশন কোশ্চেন অ্যান্সার পিডিএফে দিয়ে দেওয়া হয়, এবং ক্লাসটার রেকর্ড ক্লাস থাকে। পরের দিন তুমি ক্লাসে এলে নতুন টপিক পড়ানো হলো, এবং আগের দিন প্রত্যেকটা ছেলে মেয়ের খাতা অনলাইনে বসে লাইভে চেক করে, এটা ভুল আছে এটা এভাবে ঠিক করো। প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু ঠিক করা হয়, ঠিক আছে? টপিক শেষ হলো, লাইভে বসেই মক টেস্ট, পরীক্ষা দিলে খাতা সাবমিট করলে সাথে সাথে তোমার খাতা চেকিং। এইভাবে কিন্তু আমাদের ক্লাস, এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, যেটা তুমি এই রকম সুযোগ সুবিধা তুমি তখনই পাবে যখন তুমি বাড়িতে একটা টিচার রেখে তোমাকে একা পড়াবেন, একা গাইড দেবেন। সেরকম গাইড আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে দেওয়া হয়। তার জন্যই কিন্তু এরকম 99-100 এই নাম্বারগুলো প্রত্যেক বছর আমাদের ছেলে মেয়েদের থাকে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি, বা তোমরাও ভিডিওর শেষে দেখা হয়ে গেলে ডেসক্রিপশানে গিয়ে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করে স্ক্রল করে নিজেরাই দেখে নিতে পারো। তারপর যাচাই করে দেখে তোমার যদি মনে হয় তুমিও এই নাম্বার করবে, খুব দ্রুত অ্যাডমিশন নিতে পারো। কারণ সময় চলে গেলে আর কিছু হবে না। সময়টাই সবার থেকে দামি, টাকার থেকেও দামি। টাকা তো তুমি আজকে যা ইনভেস্ট করবে তোমার পিতামাতা, তুমি তার 100 গুণ 200 গুণ তুমি ইনকাম করবে ঠিক করে পড়াশোনা করলে। আর না পড়াশোনা করলে ওই সামান্য ইনকাম করতেও তোমার মানে পায়ের ঘাম মাথায় পড়বে। কিন্তু ঠিকঠাকভাবে পড়াশোনা করলে তোমার বাবা মা তোমার জন্য সারা জীবন যে টাকাটা খরচা করবেন তার 10 গুণ টাকা তুমি 2 বছরের মধ্যেও ইনকাম করে ফেলতে পারো। এটাই হচ্ছে পড়াশোনার সব থেকে সৌন্দর্য। আর মধ্যবিত্ত ছেলেমেয়েদের পড়াশোনা করা ছাড়া জীবনে দাঁড়ানোর আর কোনো উপায় নেই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও, এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। কি হবে, তুমি যখন কোনো ইম্পর্টেন্স কিছু বন্ধুদের দিচ্ছ, ওরাও যখন ইম্পর্টেন্স কিছু পাবে তোমাকে শেয়ার করবে। তো চলে এসেছি সরাসরি বোর্ডে। আমাদের যে দিনটাকে আমরা কয়েক ভাগে ভাগ করে নেব, ছোট ছোট ভাগ করে নিয়ে সেই মতো কিন্তু আমরা পড়বো, ঠিক আছে? তো তোমরা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিও, এবং যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে, অবশ্যই সেখানে
তোমরা থাকতে পারো। ইম্পর্টেন্ট সমস্ত কিছু নোটিফিকেশন সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। ওকে, তো আমাদের দিনটাকে আমরা ভাগ করেছি সকাল, মানে এভাবে আমরা ভাগ করব, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। ঠিক আছে, এই 5টা ভাগে কিন্তু আমাদের গোটা দিনটাকে আমরা ভাগ করে নেব। ক্লিয়ার? এবার তোমরা জিজ্ঞেস করছো ম্যাম কতক্ষণ পড়বো, 10 ঘন্টা পড়বো না 12 ঘন্টা পড়বো না 8 ঘন্টা পড়বো, কতক্ষণ পড়লে আমরা 95%? দেখো, অতক্ষণ কিন্তু পড়ার দরকার নেই। কম সময় দিয়েও বেশি পড়া করা যায়, সেটা আমাদের জানতে হবে। তোমাদের বয়সে ব্রেনটা কখন কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে সেই সময় আমরা পড়াশোনা করব। বাকি কিছু আমরা আনন্দ করবো অবশ্যই, অল্প স্বল্প। পরীক্ষা যদি এগিয়ে আসবে তখন আনন্দটা আমরা কমাতে হবে। ঠিক আছে, দেখো, তো মর্নিং এর টাইমে চলে আসি। সকাল আমরা হচ্ছে এই 5 AM থেকে 11:30 অবধি, সকাল 5:30 থেকে 11:30 অবধি আমাদের পড়া মুখস্থর টাইম। পড়া মুখস্থ ভালো হয়, তুমি যাই পড়বে এই সময়, তুমি এই সময় লাইফ সায়েন্স পড়ো, এই সময় তুমি ফিজিক্যাল সায়েন্স পড়ো, এই সময় তুমি হিস্ট্রি পড়ো, জিওগ্রাফি পড়ো, বাংলা পড়ো, ইংলিশ পড়ো, যাই পড়ো খুব ফাস্ট মুখস্থ হবে। 10 মিনিট পড়লেও কিন্তু মুখস্থ হয়ে যাবে। কি প্রসেসে পড়বো সব আমরা বলবো। ঠিক আছে, 10 মিনিট পড়লেও কিন্তু এই সময় খুব ভালো তোমার মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এবার তুমি বলবে ম্যাম আমি 5টায় উঠতে পারি না, আমার রাতে ঘুমাতে লেট হয়। কারা কারা আছো রাতে ঘুমাতে লেট হয়, তার জন্য কি সকালে উঠতে অসুবিধা হয়, কারা কারা আছো? তো তাদের জন্য দেখো সেক্ষেত্রে তুমি 5টায় না ওঠো, তুমি 6টায় ওঠো। ঠিক আছে, বা তুমি 5:30টায় ওঠো, বা 6টায় ওঠো, 6টার একটু আগে ওঠো। ঠিক আছে, 5:45-এ ওঠো। ঠিক আছে, কারণ তুমি উঠেই তো পড়তে বসে যেতে পারো না, তুমি তো একটা রোবট নও। তোমাকে বাথরুমে যেতে হবে, তোমাকে ফ্রেশ হতে হবে, তুমি একটু কিছু খাওয়ার জন্য অপেক্ষা করে বসে থেকো না। মা কখন খাবার বানাবে তুমি খাবে। তুমি ছোলা ভিজিয়ে রাখতে পারো, তুমি বাদাম রাখতে পারো, আমন্ড বাদাম রাখতে পারো, মুড়ি, যা তোমার বাড়িতে অ্যাভেলেবেল আছে তুমি সেটাই বাটিতে নিয়ে প্রথমে ঘুম থেকে উঠলে তুমি বাথরুম গিয়ে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলে তারপরে 1 গ্লাস গরম জল খাবে। তাতে আমাদের মেটাবলিজম হাই হয়। ঠিক আছে, শরীর অনেক ভালো থাকে, এনার্জি পাওয়া যায়। 1 গ্লাস গরম জল খাবে, তারপরে বাটিতে তুমি ছোলা টোলা যা তোমার বাড়িতে অ্যাভেলেবেল আছে রাতে ভিজিয়ে রাখতে পারো। ছোলা বা হচ্ছে যা তোমার হচ্ছে ওই সবুজ যে তরকার ডালগুলো আছে ওগুলো ভিজাতে পারো, ওগুলোও ভালো। ঠিক আছে, ওগুলো নিতে পারবা। মুড়ি যা হয় তুমি খেতে খেতে তুমি পড়তে বসে যাও। ঠিক আছে, তো আমি ধরলাম 6টার সময় তুমি পড়তে বসেছো, 6টা থেকে পড়বে 6:45 অবধি তুমি পড়বে। 45 মিনিটস তোমাকে পড়তে হবে। 45 মিনিটস পড়বে, আর হচ্ছে 15 মিনিট গ্যাপ নেবে। ঠিক আছে, 15 মিনিট তুমি কি করবে, গ্যাপ নেবে। এই গ্যাপে কি করবে, তুমি একটু ছাদ থেকে ঘুরে এসো। ঠিক আছে, হালকা 15 মিনিট যোগা করো, এগুলো করবে। ঠিক আছে, 15 মিনিট তুমি হচ্ছে গ্যাপ নেবে, আবার তুমি বসে যাবে 45 মিনিটসের জন্য পড়তে। ঠিক আছে, এই সময় তুমি যাই পড়বে, এই যে সকালে তুমি যা করছো আগের দিন রাত্রে তুমি সেটা ঠিক করে রাখবে যে আজকে সকালে ফার্স্ট 45 মিনিটস আমি পড়লাম হচ্ছে লাইফ সায়েন্স। ঠিক আছে, তারপরের 45 মিনিটস আমি হয়তো পড়লাম হচ্ছে জিওগ্রাফি। যাই তুমি ঠিক করবে সেটা। ঠিক আছে, যেটা তুমি ঠিক করবে সেটা করো। 45 মিনিটস পড়ো, 15 মিনিট গ্যাপ নেবো, একটু ছাদ থেকে ঘুরে আসতে পারি, একটু ফ্রেশ ছাদের থেকে ঘুরে একটু এক্সারসাইজ করতে পারি, যেটা তোমার হয় করবে। মোবাইল দেখা চলবে না। ঠিক আছে, এত মোবাইলে অন্যকে কেন এত গুরুত্ব দেওয়া, কে কি করছে না করছে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? এটা করবে। এবার দেখো, তুমি বলবে ম্যাম আমার রোজ দিন সকালবেলা তো হবে না, আমার পড়া থাকে। যেমন ধরো সোমবারটা সকালে আমার কাছেই তোমাদের পড়া থাকে। ঠিক আছে, যদি এই ডেটটা চেঞ্জ হবে, মর্নিং এর ডেটটা চেঞ্জ হবে, তো সোমবার সকালবেলা তোমাদের আমার কাছেই পড়া থাকে। তো সোমবার তুমি কেন করবে, কোনো না কোনো সকাল তুমি ফাঁকা থাকো, তুমি সেই দিনকে তুমি এই সকালটা এভাবে কাজে লাগাও। বা ধরো তোমার সকালে পড়া আছে 8টা থেকে, বাকি তুমি যদি 6টা থেকেও পড়তে পারো, 6 থেকে 7 হ্যাঁ পড়লে তুমি, তারপর 6টা থেকে 6:45 পড়লে, তারপরে হচ্ছে তুমি পড়লে 7টা থেকে
7:30 অবধি পড়লে, তারপর 8টায় পড়া, তুমি রেডি ফেডি হয়ে তুমি চলে যাবে পড়তে, এরমভাবে কিন্তু কাজে লাগাতে হবে। এবার ধরো কোনো একটা দিন তুমি সকালে উঠতে পারলে না, রাতে বেশি রাত অবধি পড়া আছে, উঠতে পারলে না, তো ঠিক আছে, একটা দুটো দিন চলবে, বাট এখন সকালে ওঠার চেষ্টা করো, কারণ মাধ্যমিক দেবে, এই সময়টা মেহনত করতে হবে, এই সময়টা পরিশ্রম করতে হবে, আর এই পরিশ্রমের ফলটা তুমি সারা জীবন বসে বসে খাবে। দেখো তোমার কাছে কি আছে, তোমার কাছে প্রচুর অর্থ সম্পত্তি, মানে বাবা দাদু তার আগে মানে জেনারেশন প্রচুর অর্থ সম্পত্তি উপার্জন করে তোমার জন্য রেখে যায়নি, তুমি সেটা জানো, তোমার বাড়ির পরিস্থিতি তুমি জানো, যে সবসময় একটা চিল্লামিলি লেগে থাকে, সবসময় টাকার একটা অভাব তুমি নিজেই দেখতে পাচ্ছ। এইগুলোর মধ্যে নিশ্চয়ই তুমি থাকতে চাও না। এইগুলো থেকে বেরানোর একটাই পথ, একটাই রাস্তা, পড়াশোনা। একটু সকালে ওঠার চেষ্টা করো, মাধ্যমিক দেবে, কোনো দিন মিস হতেই পারে, তো সেই যেদিন মিস হচ্ছে, তুমি যখনই উঠছো, তুমি ধরো 8টায় উঠছো, 8:15-র মধ্যে পড়তে বসে যাও, কোনো একটা সাবজেক্ট ঠিক করো, এটা আমি পড়বো, বা তুমি রাতে ঠিক করে রেখেছো, ওটা তুমি পড়তে বসে যাও, ঠিক আছে? এইভাবে তুমি পড়বে। কিভাবে পড়তে হবে সেটা আমি সব বলে দেবো, মুখস্থ করবে সব আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো মর্নিং টাইমটায় কি করবে, মর্নিং টাইমটা হচ্ছে মুখস্থর টাইম, এই মর্নিং টাইমে অনলি তুমি পড়াটাকে, মুখস্থ যেগুলো পড়ার সেগুলো করবে, ঠিক আছে? কখনোই এই মর্নিংয়ে উঠে তুমি প্রজেক্ট লিখতে বসবে না, কখনোই মর্নিংয়ে উঠে তুমি হচ্ছে কি বলে অঙ্ক করতে বসবে না, এগুলো মর্নিংয়ে করা যাবে না। মর্নিং অনলি মুখস্থর টাইম, তুমি কম পড়লে, যে আমি 6টার সময় তুমি পড়তে বসো 6:45 বা 7টা থেকে 7:45, তোমার মানে কতটা যে পড়া তোমার মুখস্থ হয়ে তুমি নিজেও চিন্তা করতে পারছো না, ঠিক আছে? 45 মিনিটস পড়, বেশি পড়া যাবে না, ওকে? এবার আসি দুপুর টাইম। দুপুর টাইমে কখনো পড়া মুখস্থ হয় না। দুপুর টাইমে কি করতে হয়, দুপুর টাইমে ম্যাথ করবে, দুপুর টাইমে নোট লিখবে, দুপুর টাইমে HW করবে, ঠিক আছে? দুপুর টাইমে এগুলো করবে, বা যদি তোমার কিছু প্রজেক্ট লেখার থাকে সেগুলো দুপুর টাইমে লেখবে। দুপুর টাইমে কখনোই তোমার পড়া মুখস্থ হবে না, ঠিক আছে? দুপুর টাইমে এই জিনিসগুলো তোমায় করতে হবে, এই জিনিসগুলো করলে হয়ে যাবে। তুমি যদি বই পড়তে বসো, তোমার মুখস্থ হবেই না, তোমার মন এদিক যাবে ওদিক যাবে সেদিক যাবে, কোনোভাবে তোমার পড়াটা মুখস্থ হবে না, ক্লিয়ার? দুপুর টাইমে পড়তে বসবে না, দুপুর টাইমে ম্যাথ করো, অঙ্ক করো, ঠিক আছে? তুমি নোট বানাও, তুমি HW গুলো যা আছে করো, তোমার প্রজেক্ট যা থাকে করো, করা থেকে 12টা থেকে 4টে, মোটামুটি 11:30 অবধি, সকাল থেকে 11:30 অবধি অনেক মুখস্থ হয়, তারপরে আর মুখস্থ হতে চায় না। 4টে অবধি তুমি হচ্ছে এই জিনিসগুলো করো। আর হ্যাঁ, মাস্ট যে জিনিসটা, দুপুরে খাওয়ার পরে কিন্তু অনেক বাচ্চারা আমাকে জিজ্ঞেস করো, অনেক ছাত্রছাত্রীরা আমাকে জিজ্ঞেস করো, অনেক অভিভাবকরা আমাকে জিজ্ঞেস করেন যে ম্যাম দুপুরে তো ঘুম পেয়ে যায়, এটা কি খুব খারাপ? ছাত্রদের জন্য ঘুমানোটা কি অন্যায়? একদমই অন্যায় নয়, একদমই অন্যায় নয়। দুপুরে পাওয়ার ন্যাপ বলে ওটাকে। দুপুরে তুমি 40 মিনিটস ঘুমাও, এটা কিন্তু জরুরি। তুমি যে পড়াটা মুখস্থ করবে না, তার জন্য ঘুম জরুরি। তোমাকে টোটাল দিনে 8 ঘন্টা ঘুমাতে হবে, তো 40 মিনিটস তুমি ঘুমাও, অবশ্যই জরুরি, ঠিক আছে? এবার আসছি দুপুরটা কবে কবে পড়তে পারবে, যেদিন তুমি স্কুল যাচ্ছ না। রোজ দিন তো তোমরা নিশ্চয়ই স্কুল যাও না, স্কুল মিসিং যায়, ঠিক আছে? এবার যদি স্কুলে ঠিক করে পড়াশোনা না হয়, তো সেক্ষেত্রে তোমাকে বাড়িতে হোম স্টাডি করতে হবে, ঠিক আছে? এবং স্কুলে যদি ভালো করে পড়াশোনা হয়, তো ডেফিনেটলি রোজ স্কুল যাবে, এবং স্কুলের টিচাররা যা পড়াচ্ছেন সেটা কিন্তু করবে, ঠিক আছে? যেদিনটা স্কুল যাচ্ছ না সেদিনকে এই জিনিসগুলো করবে। স্কুল তো তোমাদের বেশি দিন থাকবে না, ঠিক আছে? তো অফ হয়ে যাবে স্কুল। এই সময়টাও কিন্তু পড়া মুখস্থ। বিকেল 4টে থেকে 6টা, ঠিক আছে? 4টে থেকে 6টা, এই সময়টাও কিন্তু তোমাকে যেটা করতে হবে, ম্যাথ করবে, ম্যাথ করো, নোট বানাও, ঠিক আছে? HW গুলো করো, কিছু পিকচার ছবি টবি যা আছে সেগুলো তুমি আঁকতে পারো, এই জিনিসগুলো করো। এই টাইমে পড়তে যদি বসো, পড়া মুখস্থ করতে বসো, হাত খুঁটে পা খুঁটে মরে যাবে, পড়া মুখস্থ হবে না। হ্যাঁ, MCQ করতে পারো, MCQ প্র্যাকটিস করো, এই টাইমে এগুলো করো, ঠিক আছে? এই টাইমে এই জিনিসগুলো করো, হলো? এবার সন্ধ্যা থেকে রাত মোটামুটি ওই ধরো 6টা থেকে 9:30, ঠিক আছে? এই যে টাইমটা, এই টাইমটা আবার পড়া মুখস্থর টাইম। এই টাইমটা কি? আবার পড়া মুখস্থর টাইম। এই টাইমটা আবার পড়া মুখস্থ করবে, যেটা তোমার পড়া আছে সেটা তুমি মুখস্থ। তুমি কোনটা করবে? পরের দিন যেই পড়াটা আছে, ঠিক আছে? রবিবার রাত্রে তুমি পড়তে বসেছো, সোমবার আমার পড়া আছে, লাইফ সায়েন্স পড়া আছে, তো তুমি নিশ্চয়ই ওই দিনকে লাইফ সায়েন্সটাই দেখবে, ঠিক আছে? এই সময় আবার মুখস্থ করা শুরু করো, এই সময় তোমার ভালো মনোযোগ বসবে, ভালো মুখস্থ হবে।
ঠিক আছে? সন্ধ্যাবেলা ওয়েট করে বসে থাকো না কেউ, মা আমাকে কখন একটা মুড়ি চানাচুর মেখে দেবে, মা কখন রুটি করে দেবে, মা কখন এই দেবে, মা কখন, তুমি পড়তে বসে যাও, মা দিলে তখন তুমি খাবে, দরকার তুমি একটু মুড়ি নিয়ে খাও, ঠিক আছে? একটু মুড়ি নিয়ে খাও, একটুখানি বাদাম তুমি খেতে পারো, টক দই বাড়িতে এনে রাখতে পারো, সেটা দিয়ে হালকা লস্যি বানিয়ে খেয়ে তুমি কোনো করে পড়তে বসতে পারো। তো অত কিন্তু মা কখন দেবে না দেবে এইসব করে সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? তো এইভাবে তোমাকে পড়তে হবে। তো এই সময় কিন্তু মুখস্থ করতে হবে, পরের দিন যে পড়াটা নিশ্চয়ই আগের দিন সেটা মুখস্থ করবে, ঠিক আছে? এবার সিমিলারভাবে অনেকে বলো ম্যাম এই সময় আমার অমুক জায়গায় পড়া থাকে, তো সেদিনকে তুমি করবে না, যেদিনকে তোমার পড়া থাকে না সেদিনকে তুমি এই সময়টা কাজে লাগাবে। তুমি আগে থেকে ঠিক করে রাখবে, যেমন ধরো সোমবার সকালে আমার কাছে পড়া রয়েছে, তো সোমবার নিশ্চয়ই সকালে তুমি এই রুটিনটা কাজে লাগাতে পারবে না, আমার পড়ানো হয়ে যাবে, তারপর যে টাইমটা আছে সেই সময় তোমাকে পড়তে হবে, ঠিক আছে? অন্য জায়গায় মঙ্গলবার যদি পড়া থাকে করতে পারো, ধরো বুধবার ছুটি, বুধবার সকালটা তুমি প্রসেসটা কাজে লাগাও। খাটতে হবে, না খাটলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে না। যাও, তোমাদের হাতে তো ফোন আছে, একটু দেখো তো 2025-এ কি রেজাল্ট আছে। 35% ফার্স্ট ডিভিশন, 35% সায়েন্স, এই 35%টা ম্যাক্সিমাম পায়নি। গুগল আছে তো, দেখে না কতজন স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন গেছে। লোকে তো বলে পড়াশোনা সহজ, পড়াশোনা করলে তো, ঠিক আছে? এই যে এই মাইন্ডসেটটা যে দিয়ে দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে না, রেজাল্ট খারাপ করছে, ওই 35% পাচ্ছে না সায়েন্স পাওয়ার জন্য। আগামী দিনে যখন তুমি চাকরি বাকরি করতে যাবে, নাম্বার না থাকলে তোমার সিভিটা সাইড করে দেবে, আর একজনের একটা নাম্বার আছে তাকে নেবে, ওই সময় কাঁদতে কাঁদতে মরে যাবে একা ঘরে বসে, ওই সময় বসে বসে কাঁদবে, কপাল চাপড়া, কাউকে বলতেও পারবে না যে আমার এই পরিস্থিতি। কারণ দেখো, তোমার বাবা দাদু তোমার জন্য সম্পত্তি রেখে যায়নি, সম্পত্তি কিছু রেখে যায়নি, তোমাকে তৈরি করতে হবে। কি আছে তোমার কাছে? এটা আছে। আর রেজাল্ট ওটা একটা কাগজের টুকরো, হতে পারে বড় লোকদের জন্য, আমাদের মতো তোমাদের মতো মধ্যবিত্তের জন্য ওটা কাগজের টুকরো নয়। আজকে আমি পড়াশোনা করেছিলাম বলে আজকে আমি এত ছাত্রছাত্রীদের পড়াতে পারছি, আজকে এসএসসি হয় না তবু আমি ছাত্রছাত্রীদের পড়িয়ে আমি কিন্তু রুজি রোজগার করতে পারছি, পরিষ্কার কথা, ঠিক আছে? তুমি যদি পড়াশোনা করো কিছু না কিছু ডেফিনেটলি করতে পারো, যদি না করো সারা জীবন খেটে মরে যাবে, এটা মাথায় রেখে দিও, ঠিক আছে? আজকে এই সামান্য পরিশ্রম তোমাকে অনেক সুখ দেবে, আর আজকে আনন্দ করে বেড়াবে, করে বেড়াবে, সারা জীবন লোকের কাছে খাটতে খাটতে মরে যাবে, ঠিক আছে? তখন খাটতে হবে, কিছু করানো, পয়সার জন্য খাটতে হবে, পেটের দায় খাটতে হবে। এখন একটু কষ্ট করে নাও, দেখবে অনেক ভালো থাকবে। এটা তোমাদের কাছে বলার কারণ তোমরা এই জিনিসগুলো যখন রিয়েলাইজ করবো অনেক দেরি হয়ে যাবে, যদি আগে রিয়েলাইজ করতে পারো ভালো থাকবে, ঠিক আছে? তো সন্ধ্যাবেলা 6টা থেকে 9:30 অবধি তোমরা পড়া মুখস্থ করবে, ঠিক আছে? আবার রাত্রিবেলা এবার মোটামুটি 10টা 10:30 তোমরা খাওয়া দাওয়া করে নিচ্ছ। রাত্রিবেলা অনেকে আছে কি রাতে পড়াটাকে খুব বেশি আমি প্রেফার করি না। কেন কি? রাতে পড়লে শরীরে অনেক রকম ক্ষতি হয়, ঠিক আছে? রাতে পড়লে খুব যদি হয় তুমি 12:30 অবধি পড়ো, এর বেশি যেও না, কারণ 1টার পর থেকে আমাদের বিভিন্ন গুড হরমোনগুলো রিলিজ হওয়া শুরু হয়, ঠিক আছে? তো সেই সময় যদি তুমি মানে না ঘুমাও, সকালে তুমি উঠতে পারবে না, সারাদিন তোমার মুড খারাপ থাকবে, অ্যাংজাইটিতে ভুগবে, কিচ্ছু ভালো লাগছে না, ভিতরে রাগ, অ্যাঙ্গার ইস্যু, বিভিন্ন ইস্যুগুলো হবে। তো এই রাতটাকে মোটামুটি খুব বেশি হলে তুমি 11:30 আমি বলবো, 12:30 আমি বলবো না, 12টা অবধি রাখো, ঠিক আছে? 12টা অবধি রাখো, ঠিক আছে? 12টা অবধি রাখো, তারপর শুয়ে পড়ো। যদি আগে হয় 11টা অবধি শুয়ে পড়ো, 5টায় ওঠো, ঠিক আছে? 5টায় ওঠে পড়তে বসো। যে পরিমাণ ভালো পড়া এইটাই এতটা বেশি সময় দিয়েও হবে না, ঠিক আছে? রাতে কি করতে পারো, যারা একটু রাতে অবধি পড়ছো বেশি রাত, সেই সময় দেখো, সেই সময় কিন্তু খুব একটা পড়া মুখস্থ হয় না, ম্যাথ ভালো হয়, ঠিক আছে? নোট ফোটগুলো করতে পারো, HW করতে পারো, ঠিক আছে? MCQ করতে পারো, এই জিনিসগুলো রাতে করতে পারো, ঠিক আছে? এবার অনেকের আছে রাতে পড়া ভালো হয়, তারা পড়তে পারো, কিন্তু আমার মতে রাতে পড়তে অনেকটা ডিস্ট্রাকশন হয়। যখন তুমি রাতে পড়তে বসছো না, সারা দিনের কথাগুলো মনে পড়ে, আজকে আমাকে এই কথা বলেছে, আজকে আমাকে ও এটা বলেছে, আজকে আমি পড়তে গেছিলাম আমার সাথে এটা হয়েছে, আজকে আমাকে বাবা এটা বলেছে, আজকে আমাকে মা এটা বলেছে, আমাকে কেউ ভালোবাসে না, নানা রকম কিছু রাতে চিন্তা আসে। বাট সকালবেলা কিন্তু এগুলো আসে না, সকালবেলা অনেকটা আমাদের দেহ মন পবিত্র থাকে, খুব ভালো পড়া মুখস্থ হয়। তো এইভাবে তোমরা করতে পারো, অনেকটা টাইম, অনেক সময় কিন্তু এখানে বলি, তুমি যদি এইগুলো ফলো করো আরামসে তোমার পড়া হয়ে যাবে, আরামসে তোমার পড়া মুখস্থ হয়ে যাবে। দেখো, তোমার মঙ্গলবার যে সাবজেক্টটা পড়া আছে সেটা তুমি সোমবার দিনকে রেডি করে নিচ্ছ, ঠিক আছে? এইভাবে তুমি রেডি করো। তোমার ম্যাথ করার আছে, দুপুর দিক করো কি রাতের দিক করো কি বিকেল দিক করো, ঠিক আছে? এবার যেই সময়গুলো তোমার পড়া আছে সেই সময় পড়তে যাচ্ছ, রোজ তো আর পড়া থাকে না, সেই সময় তুমি করো, ঠিক আছে? এভাবে তোমায় করতে হবে। আর স্কুলে ভালো পড়াশোনা হলে স্কুল যাও, নইলে তোমার বাড়িতে হোম স্টাডি করতে হবে। তোমার মাধ্যমিকের রেজাল্ট কেউ দেখবে না তুমি 7 দিন 6 দিন স্কুলে গেছো না, 8 দিন স্কুলে গেছো না, কি করেছো,
ঠিক আছে, এবার আসছি পড়াটা করবো কিভাবে। পড়াটা যখন মুখস্থ করবো, কিরকম করে মুখস্থ করবো, মুখস্থ করার সময় আমাদের কি প্রসেস ফলো করতে হবে, ঠিক আছে, কি প্রসেস ফলো করতে হবে। এই যে দিলাম না, এই টাইমগুলো দিলাম না, প্রচুর টাইম দিয়ে দিলাম, এতটা টাইম তোমার পড়া লাগবেও না, ঠিক আছে। যখনই সময় পাচ্ছ, ধরো দুপুরে তোমার মা তোমাকে, ধরো দুপুরবেলা 1:45 বাজে, তুমি খেয়ে পড়তে বসবে, ডিসাইড করেছো, মাকে বলেছো মা রান্না হয়েছে, খিদে পেয়েছে, আমি খাবো। হ্যাঁ, মা বলছে হ্যাঁ এই তো হয়েছে, দিচ্ছি তোকে ভাত। এবার দেখছো খাবার দিতে দিতে 2:30টা হয়ে গেল, তুমি বসেই আছো, ফোন ঘাঁটছো, ওই সময় কিছু একটা পড়ো না, ঠিক আছে, তাহলেও কিন্তু তোমার কাজটা হয়। এটা কিন্তু মাথায় রাখবে, তোমার জন্য পড়াশোনা ইম্পর্টেন্ট, কারণ তুমি কোনো রাজা মহারাজা বা মুকেশ আম্বানির ফ্যামিলি থেকে আসো না। তোমার এই রেজাল্টের ওপরই কিন্তু তোমার ভবিষ্যৎ নির্ধারণ হবে। অবশ্যই ডেফিনেটলি রেজাল্ট তোমার কাজে দেবে, এক কাজে দেবে তোমার রেজাল্টের নাম্বার, দ্বিতীয় কাজে তুমি মেহনত করছো, এই মেহনতটা তুমি অভিযোজিত হচ্ছ, যেটা তোমার 11-এ গিয়ে কাজে দেবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর আমি যে যে জিনিসগুলো আজকে বলছি বা বলবো, সেটা কিন্তু একটা সাধারণ ছেলে মেয়ে, যার উপর কারোর ভরসা নেই, যাকে সবাই অপমান করে, যে সবার কাছে অবহেলিত, তুমি কি সেরকম কেউ? তুমিও কিন্তু 95%ই পাবে। সবাই অবাক হয়ে যাবে যেদিনকে 95% পাবে, সেদিনকে সবাই বলবে ও আমার অমুকের ছেলে বা ও আমার অমুকের মেয়ে, যে ছেলেটাকে এবার তোমাকে সবাই অপমান করতো, সবাই ধুচ্চাই করতো, সবাই একদম মানে অবহেলা করতো, তোমাকে মাথায় তুলে রাখবে নাম্বারটার জন্য। নাম্বার কিসের জন্য মাথায় লাগে? নাম্বার, ভবিষ্যতে তোমার ইনকাম, এইগুলোতে মানুষ মাথায় তুলে রাখে, এমনি কেউ ভালোবাসে না, বুঝলে। এটা আমাদের দুনিয়া, খুব বাস্তব, খুব কঠিন, কিছু করার নেই। ওকে, দেখো মুখস্থ কিরমভাবে করবে। মুখস্থ করার সময় তুমি হচ্ছে ফলো করতে হবে তোমাকে 3-2-1 রুলস। এটা আবার কিরম বস্তু? 3 বার পড়বে, 3 বার রিডিং পড়বে, পড়াটাকে 3 বার রিডিং পড়বে, না দেখে রিডিং পড়বে 3 বার, ঠিক আছে, সরি 3 বার, হ্যাঁ 3 বার না দেখে রিডিং পড়বে, 2 বার হাত চাপা দেবে, পড়াটার মনে মনে বলবে, একবার লিখে ফেলবে। তোমার পড়া সারা জীবন, মানে পরীক্ষা অবধি তো মনে থাকবে, ঠিক আছে, পরীক্ষা অবধি তো মনে থাকবে। এবং আগামী দিনে এই কনসেপ্ট আগামী দিনে আছে, তুমি যা পড়ছো আগামীতে 11-এ কিছু আছে, 12-এ কিছু আছে, ডিটেলস আছে, সায়েন্স যদি পড়ো, মানে সায়েন্সের কথা আমি বলছি, লাইফ সায়েন্সের কথা বলছি আমি, ঠিক আছে। তো কি করে মুখস্থ করবো আমরা? যখন আমরা পড়তে বসেছি 3 বার পড়াটাকে রিডিং পড়বো, হাতে আমার পেন বা পেন্সিল লাগবে, রিডিং পড়বো, হাত চাপা দেবো, 2 বার আমি পড়াটাকে মনে মনে বলবো, বলতে পারছি না একবার দেখে নেবো, আর মনে মনে বলবো। তারপর রাফ খাতায় লিখে ফেলবো, সুন্দর করে লিখবো না, রাফ খাতায় লিখবো, যে বাদে খাতায় লেখা কোনো ব্যাপার না, লিখে ফেলবো। এই পড়া তোমার মস্তিষ্কে দীর্ঘকালীন স্মৃতিতে স্থায়ী পাবে। আর মুখস্থ করার জন্য, মনে রাখার জন্য কি করবো? যখন আমি টিউশন থেকে পড়ে বাড়ি ফিরছি, টিউশন থেকে পড়ে বাড়ি ফিরছো, ধরো আমি তোমাকে, ধরো কথার কথা আমার লাইফ সায়েন্সেই বলি, তোমাদের একটা ব্যাচ আছে বুধবার, একটা ব্যাচ আছে সোমবার সকালে, ঠিক আছে। ধরো বুধবার দিনকে আমি তোমাদেরকে 6টা থেকে আমি 7:30-8টা অবধি তোমাদের ক্লাস থাকে, তোমার খাতা চেকিংয়ের ব্যাপার থাকে, মোটামুটি 7:30-8টা ধরে নিলাম। তারপরে আমার যে পড়ানো হয়ে গেল, আমি আজকে কি পড়ালাম, তুমি খাতার মধ্যে তোমাদের বুঝিয়ে নোট ডাউন করেছো, বোর্ডে বুঝিয়ে দিয়েছি, নোট ডাউন করেছো, সেই নোটটাকে তুমি রিডিং দেবে, ঠিক আছে। সেই যে খাতায় তুমি লিখেছো, বাড়ি ফিরে যে কোনো জায়গায় পড়তে যাচ্ছ, বাড়ি ফিরে তুমি কি লিখেছো, সেই বিষয়গুলোকে ভালো করে রিডিং দেবে, তোমার মস্তিষ্কের দীর্ঘকালীন স্মৃতি হিসাবে থেকে যাবে। ওই যে বাড়ি ফিরে তুমি রিডিং দেবে, প্রথম কথা হচ্ছে বাড়ি ফিরে যা পড়ে আসলে, বাড়ি ফিরে তুমি সেটাকে দেখবে, কি পড়েছো আজকে স্যার বা ম্যাডাম কি পড়েছে, সেটা বাড়ি ফিরে দেখবে। তারপরে হচ্ছে যেদিনকে পড়া থাকবে তার আগের দিন সেই পড়াটাকে তুমি রেডি করবে, তুমি তোমার ওই পড়ার ব্যাচে একটা ভালো ইমপ্রেশন পড়বে। দেখো ভালো জামা পরে গেলে, চুলটা উঁচু উঁচু করে গেলে, মেয়েরা চুলটা স্ট্রেট করে গেলে, যতটা না তোমার ইমপ্রেশন বাড়বে ওখানে, যতটা না ইমপ্রেশন পড়বে ওখানে, তার থেকে যদি তুমি ভালো পড়া পড়ো, তোমার অনেক বেশি ইমপ্রেশন পড়বে, আরে এই ছেলেটা তো এত ভালো পড়া পড়ে। অত চুল ফুল ঠিক করতে লাগে না, পুরানো জামা পরে গেলেও ইমপ্রেশন থাকে, ঠিক আছে। চুল টুল ঠিক করে ওইসব মানে কোনো ইমপ্রেশন ওখানে পড়বে না, ক্লিয়ার। এইভাবে তুমি হচ্ছে পড়ো, দেখবে 95% প্রত্যেকটা সাবজেক্টে স্টার মার্কস নিয়ে পাস করবে। সবাই বলবে আমার পাড়ার অমুক ছেলেটা, অমুক মেয়েটা, গরিবের বাড়ির ছেলে মেয়ে স্টার মার্কস নিয়ে পাস করেছে,
টাকা কি খরচ করবে, তখন লোকে তোমার সম্বর্ধনা দেবে, এসে বাড়িতে এসে সম্বর্ধনা দেবে, তোমার বাবা মা দাঁড়িয়ে আছে, তুমি দাঁড়িয়েছো, মাঝখানে সম্বর্ধনা দিচ্ছে, ভিডিও ফটো এগুলো হচ্ছে, ঠিক আছে। সবাই বলবে ওই ছেলেটা বা ওই মেয়েটা এই এই রেজাল্ট করে, সবাই মাথা তুলে নেবে, যাকে সবাই অবহেলা করতো সবাই মাথা তুলে নেবে। এইটা আমাদের সমাজ, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে, আর এটা তুমি পেয়ে যাবে যদি এগুলো তুমি ফলো করো। হয়তো কোনো একদিন তোমার হলো না, তার জন্য গিল্ট ফিল করবে না, আবার যেই সময় আছে ওই সময় থেকে শুরু করবে। ধরো হয়ে গেল তোমার সন্ধ্যেবেলা পড়তে বসতে একটু লেট হয়ে গেল, যেই সময় থেকে তুমি পড়ছো, তুমি 6টা নয় 7টা থেকে পড়ছো, 8টা থেকে পড়ছো, সেই সময় থেকেই তুমি পড়ো, গিল্ট ফিল করবে না, ঠিক আছে। এটাও কিন্তু সেমভাবে পড়বে, 45 মিনিটস পড়বো, আমরা 15 মিনিট রেস্ট নেবো, একদম সেমভাবে যে কোনো পড়ায়। এই ম্যাথ যখন করছি 45 মিনিটস পড়বো, 15 মিনিট রেস্ট নেবো, সেমভাবে যখনই আমরা পড়তে বসছি এভাবে করবো, তাহলে আমাদের অনেকটা ধরে রাখতে পারবো। আবার অনেকে আছে ম্যাম পড়ার অভ্যাস নেই, আমার একদমই পড়ার অভ্যাস নেই, সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে টানা 45 মিনিটস নয়, তখন তুমি 20 মিনিটস পড়ো। নিজের মনকে বলো আমি বেশিক্ষণ পড়বো না, আমি 20টা মিনিটস পড়বো, ঠিক আছে, 20 মিনিটস পড়ো। দেখো 20 মিনিটসের অ্যালার্ম লাগাবে, যখন আমরা আমাদের মস্তিষ্ককে বলি আরে 45 মিনিট পড়বো, আরে বাবা অনেক পড়া, একটু মোবাইলটা দেখে নি, কিন্তু যখন তুমি বলবে 20 মিনিট পড়বো, মনও মেনে যাবে, ঠিক আছে ভাই 20 মিনিট পড়বে, চলো ঠিক আছে 20 মিনিট পড়ো, ঠিক আছে। 20 মিনিট পড়ার পর 20 মিনিট পড়া হয়ে গেলে অ্যালার্ম লাগাও 20 মিনিট, মোবাইলটাকে ওই ডিএনডি অ্যাক্টিভ করো, অ্যালার্ম লাগাও 20 মিনিট পড়ো, তুমি ঠিক করে নাও পড়াটাকে, ঠিক করো আমি এখন জিওগ্রাফি পড়বো, বা আমি এখন ফিজিক্যাল সায়েন্স পড়বো, বা আমি লাইফ সায়েন্স পড়বো, দেন বই নিয়ে বসে যাও 20 মিনিটের জন্য পড়ো, ঠিক আছে। ঠিক করো আমি একটা প্যারা পড়বো, সেই প্যারাটা পড়া শুরু করো। 20 মিনিট পড়ার পরে 5 মিনিট একটু জল খাবে, একটু জল টল খেলে একটু হাত পা নাড়াচাড়া করলে আবার 20 মিনিট পড়ো, ঠিক আছে, আবার 20 মিনিট পর, টোটাল তোমার 40 মিনিট হয়ে গেলে। যেই ছেলে বামে পড়তে বসতে পারতো না, অ্যাটেনশন ধরে রাখতে পারতো না, সে কিন্তু 40 মিনিটস পড়ে ফেললো, ঠিক আছে। এই করে করে আরো 40 মিনিট 20 করে 40 মিনিটস করে করে দেখবে কয়েক ঘন্টা তুমি পড়ে ফেলেছো, পড়ার প্রতি একটা অ্যাট্রাকশন এসে গেছে, ঠিক আছে। রোজ রোজ যেই কাজটা করি অ্যাট্রাকশন এসে যায়, পড়ার প্রতি অ্যাট্রাকশন এসে যাবে, তোমার রেজাল্ট আপনার ভালো হবে। যাদের লাইফ সায়েন্সটা ভালো করে পড়াশোনা হয়নি, ঠিক আছে, লাইফ সায়েন্সটা ভালো পড়াশোনা হয়নি। লাইফ সায়েন্সে আমাদের প্রতি বছর ছেলেমেয়েরা 99-100 এই রেজাল্টগুলি করে থাকে, এক বছর না প্রত্যেক বছর, এই বছরও আছে, আগের বছর, তার আগের বছর, প্রতি বছর। সেটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে। সেটাও ডেসক্রিপশন যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, দেখে নাও। তুমিও যদি এবছর পেতে চাও তাহলে তুমি অ্যাডমিশন নিতে পারো, কত কি ফিস আছে সেটা আমি বলে দিচ্ছি, তার আগে দেখে নাও আমাদের ক্লাস কিভাবে হয়। ফার্স্টে লাইভে তোমাকে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে, লাইভ ক্লাসে পুরো কনসেপ্টটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার এরকম না তুমি কনসেপ্ট বুঝিয়ে গেলে ওখান থেকে কি কোশ্চেন আসবে সেটাও তোমার জানতে হবে, কোশ্চেনটা প্রপার তোমাকে কিন্তু নোট রেডি করতে হবে। তার জন্য ক্লাসের পরে 100% কমন নোট প্লাস সাজেশন পিডিএফ আকারে তুমি পেয়ে যাও, ঠিক আছে। এবং সেই যে নোটটা তুমি পেলে সেটা তুমি বাড়িতে HW করে ফেলতে হবে, খাতায় নোট ডাউন করে ফেলতে হবে। এবার হতে পারে তুমি 5 নম্বরের কোশ্চেনটা 3 নম্বরের মতো লিখছো, তাহলে তুমি 100-100 কিরম করে পাবে, তা তোমার নাম্বার তো মাইনাস হয়ে যাবে। তার জন্য তুমি যে খাতায় নোট ডাউন করলে ওটা তোমার PDF করে সাবমিট করে দিতে হয়। পরের দিন তুমি ক্লাসে এলে আবার লাইভ ক্লাস হলো, নতুন চ্যাপ্টার পড়া, নতুন টপিক পড়ানো হলো, এবং আগের দিনে প্রত্যেকটা ছেলে মেয়ে HW চেক হয়, যে দেখো এটা তুমি ঠিক করে লেখো নি, এটা এইভাবে লেখো, এটা এইভাবে চেক হয়, ঠিক আছে। টপিক শেষ হলো, সাপোজ ধরো 1 সংখ্যজনন 2 সংখ্যজনন, এটা দুটো টপিক শেষ হলো, এতটা হলো, সঙ্গে সঙ্গে হচ্ছে মক টেস্ট, লাইভে মক টেস্ট দেওয়ার সাথে সাথে তুমি খাতা দেবে, সাথে সাথে তোমার খাতা চেক হবে, দেখো এটা এইভাবে লেখে না, এটা এইভাবে ভুল আছে, সাথে সাথে তোমার খাতা চেক, সাথে সাথে তোমার খাতা চেক, তোমার ভুলগুলো বলে দাও, ঠিক আছে। 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, তোমার যখন যা সমস্যা হবে তোমার ডাউট ক্লিয়ার ক্লাসে তুমি পাঠিয়ে দেবে, ম্যাম এটা আমি বুঝতে পারছি না, ম্যাম এটা আমি পাইনি, ম্যাম এটা আমার পারছি না, সাথে সাথে পাঠিয়ে দেবে, সাথে সাথে তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। লাইভ ক্লাস যে পাচ্ছি তার সাথে তার রেকর্ড ক্লাসও পেয়ে যাবে, হয়তো কোনোদিন তুমি অ্যাবসেন্ট থাকলে তার জন্য তুমি রেকর্ড ক্লাস পেয়ে যাবে। বা কারোর টাইম ম্যাচ হচ্ছে না, বহু ছেলেমেয়ের টাইম ম্যাচ হয় না, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা ক্লাস করে, তো টাইম ম্যাচ হয় না, তার জন্য কি করবে তুমি রেকর্ড ক্লাস হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের ক্লাস হয়, কমপ্লিট কম্প্যাক্ট সবটা দিয়ে দেওয়া, ঠিক আছে। তুমি কোনো ব্যাচে পড়লে তুমি কমপ্লিট কম্প্যাক্ট তুমি পাচ্ছ না, এইগুলো তখনই তুমি পাবে যখন কিনা তুমি বাড়িতে একটা টিচার রেখে, তোমার বাবা বাড়িতে একটা টিচার রেখে তোমায় পড়াচ্ছে, তোমার 1000-1200 টাকা মান্থলি নেবে, কিংবা 1000 টাকা নেবে, মানে এরকম 1000-1200 টাকা নেবে, তোমায় পড়াবে, তিনি হয়তো এগুলো করে দিতে পারেন, ঠিক আছে। তোমার লাইভে বুঝিয়ে দেওয়া, তোমার 100% কমন, 100% কমন কি করে বলছি, প্রত্যেক বছর ছেলে মেয়েদের রিপ্লাই, আমি কিছু রিপ্লাই রাখছি এখানে দেখিয়ে দেবো এই ভিডিওতেই, তোমরা দেখে নেবে,
ঠিক আছে। আর ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে তো তোমরা দেখতেই পারো প্রতি বছর কী আছে। ওকে, তো 100% কমন নোটস আছেন, যা দেওয়া হবে সেটাই পরীক্ষাতে আসবে, 100% প্রতি বছর আসে। তার জন্যই কিন্তু ছেলেমেয়েরা 199 রেজাল্ট করে। আবার সাজেশন কমন আসলে তুমি যে সবটা লিখে আসতে পারবে সেটাও নয়, তার জন্য তোমাকে HW করতে হবে, এবং HWটার পুরোটা তোমার ক্লাসে চেক হবে যে কি ভুল আছে, তোমাকে পুরোটা নোট রেডি করিয়ে দেওয়া হবে, তারপর সেটার ওপর মক টেস্ট, সাথে সাথে খাতা চেকিং, 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। এত কিছু দিয়ে কত কি মান্থলি ফিস আছে আমি বলে দিচ্ছি, তুমি এই মূল্যতে এত কিছু তুমি পাবে না। রেজাল্ট সারা জীবন থাকবে। একটা জিনিস মাথায় রেখো, তোমাকে পড়াতে সারা জীবন তোমার অভিভাবকের যেটা খরচ হবে, যে অ্যামাউন্টটা খরচ হবে, তুমি যদি ঠিক করে পড়াশোনা করো 2 বছরও লাগে না সেই পুরো টাকাটা তুলে নেওয়ার। আর তুমি যা রেজাল্ট করবে তুমি তার উপর স্কলারশিপই পেয়ে যাবে। তুমি যদি মাধ্যমিক জীবন বিজ্ঞানে তুমি 99 পেয়ে যাও বা তুমি 98 পেয়ে যাও একসাথে, তো তোমার অন্য নাম্বারগুলো টেনে দিচ্ছে, তুমি স্কলারশিপই তো পেয়ে যাবে। সায়েন্স নিলে 18,000 তুমি স্কলারশিপ পেয়ে যাচ্ছ, ঠিক আছে, স্কলারশিপে তোমার টাকা উঠে যাচ্ছে। এখন তোমার মা লক্ষ্মীর ভান্ডার যে পাচ্ছে সেটা দিয়ে যদি ইনভেস্ট করে তোমার পিছনে, আগামীতে স্কলারশিপের টাকাটা উঠে যাচ্ছে। এটা মাথায় রেখো। এবার তোমার ব্যাপার, আমি পড়াশোনাতে খরচা করবো না কি করবো। গরিব মানুষ গরিব থাকে তার মেন্টালিটির জন্য, সারা জীবন সারা বংশ পরম্পরায় গরিব থাকে, পড়াশোনা করে না, নিজেও পড়াশোনা করেনি, ছেলে মেয়েকে জন্ম দিচ্ছে, ছেলে মেয়েকেও ঠিক করে লেখাপড়া করায় না, সেও খাটনি করে সারা জীবন, মানে বংশ পরম্পরায় খাটনি করে। একটু যদি পড়াশোনার পিছনে বাবা মা ইনভেস্ট করে এবং ছেলে মেয়ে যদি ভালো করে পড়াশোনা করে, তাহলে তাদের কিন্তু কষ্টটা ঘুচে যায়, আর কিন্তু কষ্ট থাকে না। আমি বলে দিচ্ছি কেরম কি হয়, কেরম কি অ্যামাউন্ট আছে সব আমি বলে দিচ্ছি, দেখে নাও। এবং অনেকটা ডিসকাউন্টও কিন্তু তোমাদের রয়েছে। আমাদের কি আছে, মান্থলি ফিস 300 প্রতি মাসে, মাত্র 300 প্রতি মাসে, ঠিক আছে। কিভাবে পড়ানো হয় সব আমি বলে দিচ্ছি, শুনে নাও। 300 প্রতি মাসে, ঠিক আছে। তো প্রথম মাসটা হচ্ছে 150 ভর্তি এবং হচ্ছে 300 মান্থলি, ঠিক আছে। টোটাল 14 মাসের ক্লাস। নর্মাল মান্থলি ক্লাস নিলে এটা তুমি টোটাল 14 মাসের ক্লাস তোলে, এটাকে আমরা 300-কে 14 দিয়ে গুণ করব, কত পড়ছে। তো এটা হচ্ছে 4200, ঠিক আছে। তার সাথে 150 যোগ করব, তো হচ্ছে 4350, ঠিক আছে। বাট এসব কিছু তোমাকে দিতে হচ্ছে না, তোমার কোর্স ফ্রি, ফুল 14 মাসের ক্লাস থাকে পুরো। ডিসেম্বর থেকে হিসাব করো, তোমার কোর্স ফ্রি মাত্র 2199, ঠিক আছে। এটা তোমাকে অনেকে বলবে ম্যাম একবারে পারবো না, একবারে দিতে হবে না, এতটা ডিসকাউন্ট হচ্ছে, ঠিক আছে, এতটা ডিসকাউন্ট এই ভিডিও যারা দেখে আসছো তাদের জন্য, ঠিক আছে। 2199 কাউকে একবারে দিতে হচ্ছে। ধরো এটা জুলাই মাসে তুমি ভর্তি হলে 300, ঠিক আছে, 300 পে করে ভর্তি হলে, ঠিক আছে। আগস্টে আবার 300 তুমি দিলে, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 4 মাস হয়ে গেল, তোমার হচ্ছে 4 মাস তোমার হচ্ছে 1200 হয়, ঠিক আছে। জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, ঠিক আছে, অক্টোবর অবধি তোমার 1200 টাকা হয়ে যাচ্ছে, 1200 টাকা দেওয়া হচ্ছে। এবার তোমার হচ্ছে কত, তোমার টোটাল কোর্স ফি হচ্ছে এই যে 2199। তো 2199 থেকে তোমার বাকি, মানে 2199 তুমি তো 1200 দিয়েছো, 2199 ফুল কোর্স মাইনাস 1200 দিয়েছো, তো বাকি থাকে কত, বাকি থাকে হচ্ছে 999, ঠিক আছে। 999 তোমার বাকি থাকে, ক্লিয়ার। সেই 999 এর মধ্যে 999 তুমি যেই দিয়ে দিলে, ঠিক আছে। তুমি আগের কিন্তু জুলাই থেকে ভর্তি হচ্ছ, জুলাই আগস্ট তুমি জুলাই থেকে ভর্তি হচ্ছ, তাই আগে ডিসেম্বর থেকে ক্লাস চলছে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ঠিক আছে, এপ্রিল মে জুন, এই 7 মাসের তুমি যে 999 বাকিটা পরিশোধ করলে, তুমি ওই আগেরগুলো সব পেয়ে গেলে, নোট সাজেশন রেকর্ড ক্লাস সব পেয়ে গেলে। আর আমাদের সাজেশন 100% প্রতি বছর কম, ঠিক আছে, প্রতি বছর 100% কম, ক্লিয়ার। এভাবে তুমি পেয়ে যাবে। কি বললাম, তুমি নর্মাল ভর্তি হও 300, তুমি মান্থলি ক্লাসে ভর্তি হও, তুমি ক্লাস করে দেখো কেমন লাগছে, ঠিক আছে। তো 4 মাস তুমি দিলে তোমার 1200 টাকা হলো,
তো 2199 ফুল কোর্স একবারে যদি নাও 4350 কোর্সটা তুমি 2199 পাচ্ছ। ক্লিয়ার? সেখান থেকে তুমি মান্থলি ক্লাস নিচ্ছ 1200 টাকা তোমার পরিশোধ করা হয়েছে। তো 1200 এর থেকে মাইনাস করে মাত্র 999 হয়। সেই 999 তুমি যখনই পরিশোধ করে নিলে আগের সবটা পেয়ে গেলে, আগামীর সবটা পেয়ে গেলে, মানে তোমার পুরোটা পরিশোধ করা হয়ে গেল। ঠিক আছে? তো তোমার প্যারেন্টসের ওপর চাপও পড়ছে না। এখনকার যুগে এই টাকা তো তোমাকে প্যারেন্টসকে রোজগার করেও দিতে হচ্ছে, তোমার মা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, সেটা দিয়ে যদি তোমার পড়াশোনার পিছনে দেয় সারা জীবন তোমার রেজাল্টটা থাকবে, সারা জীবন এই রেজাল্টটা থাকবে এবং তাদের মুখও উজ্জ্বল হবে যে না আমার ছেলেটা বা মেয়েটা এই রেজাল্ট করেছে। এবং আমাদের স্টুডেন্টদের কী রেজাল্ট আছে ডেসক্রিপশন যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখুন, এখানেও আমি কিছু থাকবে স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই তোমরা দেখে নিতে পারবে। এবং ডেসক্রিপশন যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নাও প্রতি বছর কি থাকে, 1 বছর 2 বছরের কথা না, 100-100 পায় জীবন বিজ্ঞানে আমার স্টুডেন্ট। কীভাবে তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্ট রয়েছে এখানে নূরের জীবনবিজ্ঞানে, দেখে নাও 100-100। ঠিক আছে? ও 2024-এর স্টুডেন্ট, বর্তমানে আমাদের ক্লাস 12 থার্ড সেমের স্টুডেন্ট। দেখো রাহুল কি বলছে, পরীক্ষা দিয়ে ভালো, বড় কোশ্চেনগুলো সব কমন ছিল। ম্যাম খুব ভালো করে লিখেছি, পিকচার দুটোই কমন, বড় কোশ্চেন অর সমেত কমন ছিল। অ্যান্ড 2 মার্কসের বেশিরভাগই মক টেস্টের কোশ্চেন থেকে দিয়েছে, বড় কোশ্চেন খুব ভালো লিখেছি। ও আর শর্ট কোশ্চেনও পেরেছি, এমসিকিউ 2-3টে ভুল যেতে পারে, বাট আশা করছি 90+ পাবো, 90 পেয়েছে। ঠিক আছে? নেক্সট দেখবো। নেক্সট রয়েছে ম্যাম থ্যাংক ইউ, কীভাবে বলবো জানি না, আপনি না থাকলে জানি না লাইফ সায়েন্সে কি হতো, আপনার দেওয়া সাজেশন আমি করে গেলাম, আর কমন সব কটা, একটাও আনকমন নেই, থ্যাঙ্কস ফর এভরিথিং ম্যাম। ধন্যবাদ ম্যাম, আপনি যেগুলো করিয়েছিলেন তার বাইরে আসেনি। আচ্ছা, এটা একটা 12-এর স্টুডেন্টের মেসেজ পড়ে গেছে, এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ। অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়েও বায়োলজিতে লেটার মার্কস নিয়ে পাস করেছে, যেটা নিটের স্টুডেন্টরাও অনেকে ওই বছর করতে পারেনি। যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে 3 দিন ছুটি ছিল, তো আপনার যখন ক্লাসে আমি জয়েন হই কমন ছিল, আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক। কি বলবো, ভিডিও দিয়েছিলেন না যে হচ্ছে পরীক্ষার আগে কিরকম ভাবে করতে হবে, আমি বেসিক্যালি আপনার ভিডিওটাই ফলো করেছি। তারপর সোহম কত হয়েছে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে? 97 না ভর্তি হতাম এত হতো না, তো আমি এমনি অফলাইনে পড়তাম। এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন, বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করব এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি, এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি 9-এ হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে গেছেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন, বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইফ সায়েন্স আর কি। ঠিক আছে, শুধু কমন নয়, যেভাবে গাইডেন্সে পড়ানো হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনেই রয়েছে যা রয়েছে। ঠিক আছে? তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউগুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলে এগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউগুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো এবার বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। তো অঙ্কিতা হচ্ছে সেই ক্লাস 9 থেকে পড়ে আমার কাছে এবং অনলাইন মাধ্যমে পড়াশোনা করে। যেরকম যখন ওকে যেরকম হোমওয়ার্ক দেওয়া সব কিছু, কোনো দিনও কিছু মিস করেনি, মক টেস্ট দেওয়া, ঠিক আছে, এই অনলাইন মাধ্যমে, এই মোবাইল মাধ্যমে অনলাইনে
টিউশন পড়েই কিন্তু ও, এবং হচ্ছে ভীষণ পরিশ্রম করে পড়াশোনা করেছে, প্রচুর চেষ্টা করেছে এবং ভীষণ ডেডিকেশন। কোনো দিনও আমি দেখিনি যে অঙ্কিতা এক্সাম কামাই করেছে, এবং দেখো রেজাল্টও রয়েছে ওর এখানে। অঙ্কিতার দেখো লাইফ সায়েন্সে 90, এবং ও দেখো কি বলছে। আর আপনাকে থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনি 2 বছর আমাকে যেভাবে সময় দিয়েছেন, সময় দিয়ে পড়িয়েছেন, তার জন্য আমি আজকে পেতে পেরেছি এরকম নম্বর। তবে আশা করছি ওর খাতা স্কুটিনিতে আরও বাড়বে। দেখো অভিজিৎ 99 পেয়েছে, দেখে নাও একটুখানি। নেক্সট দেখো মাধ্যমিক লাইফ সায়েন্সে 86। নেক্সট রেজাল্ট মাধ্যমিক লাইফ সায়েন্সে রয়েছে 80, লেটার মার্কস রয়েছে। নেক্সট প্রিয়াঙ্কার রেজাল্ট, প্রিয়াঙ্কাও কিন্তু লেটার মার্কস নিয়ে পাশ করেছে। কি বলছে প্রিয়াঙ্কা? বলছে ম্যাম এই মার্কসটাও আপনি না থাকলে সত্যি পেতাম না, সত্যি আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম, যা আছে তোমাদের সামনে রয়েছে। নেক্সট দেখো জুহা কি বলছে? আর ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যেভাবে আমাদের পড়িয়েছেন, আর আপনার কাছে না পড়লে মনে হয় এই নাম্বারটাও পেতাম না। আর কথা ম্যাম বলছি যে আমার কনফিডেন্স রিভিউ করলে আমার নাম্বারটা আরও বাড়বে। অবশ্যই রিভিউ না স্কুটিনি করবে, ওকে? তো অবশ্যই করো, অনেকের নাম্বার কিছু কারণে কম এসছে, তো সেইখানে স্কুটিনি করলে ডেফিনেটলি নাম্বারগুলো আরও বাড়বে। মানে লেটার মার্কস যাদের আছে তাদের আরও বাড়বে, বা যারা ধরো অনেক স্টুডেন্ট 90 পেয়েছে, তো আশা করছি তারা 95 96 তারা পাওয়ার যোগ্য, সেটা তারা ডেফিনেটলি পাবে। নেক্সট রেজাল্ট মাধ্যমিক লাইফ সায়েন্সে, এটাও লেটার মার্কস রয়েছে। নেক্সট ফারিয়াও কিন্তু লেটার মার্কস নিয়েই পাশ করেছে। আর প্রতি বছরই আমাদের ইনস্টিটিউট থেকে 99, 100 এই নাম্বার নিয়েই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা পাশ করে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ নাম্বারগুলো রয়েছে। সবারটা এখানে দিতে গেলে ভিডিওটা বিরাট বড় হয়ে যাবে, তো তোমরা যারা নিজেদের যাচাই করার রয়েছে দেখে নিও, ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, ক্লিক করে তোমরা স্ক্রল করে নিজেরাই দেখে নিতে পারবে। এই বছরের রেজাল্টগুলো এখনও পোস্ট করা হয়নি, সবারটা অবশ্যই পোস্ট করবো, সময় পাইনি। আমি বললাম বিভিন্ন স্কুলের সাথে যুক্ত রয়েছি, এছাড়াও অনলাইন ক্লাসগুলো চলছে, এছাড়াও বিএসসি এমএসসির এক্সাম চলছে, তো একটু ব্যস্ত রয়েছি। তো তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে আরও অসংখ্য রেজাল্ট রয়েছে, তোমরা নিজেরাই দেখে নিতে পারবে আমাদের এখানে কি রেজাল্ট। আমি দেখাচ্ছি শেখর কি বলছে। আগের বারের মতন এবারও কমনের ধারা অব্যাহত 2025 সালে। ধন্যবাদ ম্যাম, যা আছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, সাজেশন প্রতি বছর কমন 2000। ম্যাম সব প্রশ্ন অ্যাটেন্ড করে এসেছি, আপনি যেভাবে বিভিন্ন রকমভাবে বারবার প্র্যাকটিস করিয়ে বারবার পরীক্ষা নিয়ে সব কনসেপ্ট ক্লিয়ার করে তৈরি করে দিয়েছিলেন, তার জন্য সব লিখে আসতে পেরেছি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। এই যে ছেলেমেয়েগুলি এত কষ্ট করে পড়াশোনা করেছে, এরা কেউ কিন্তু আম্বানি ফ্যামিলির না, প্রত্যেকে মধ্যবিত্ত, প্রত্যেকে খুব কষ্ট করে পড়াশোনা করেছে। কারণ মধ্যবিত্তরাই জানে যে আমার বাবা আমাকে এত কষ্ট করে পড়াচ্ছে, আমাকে করতেই হবে, ওটাই এনার্জি। ঠিক আছে।